সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে গেছিলাম মাহেশের রথ দেখতে। আর এই রথ মানে জগন্নাথ মন্দির আমার মাসির বাড়ির ঠিক পাশেই। আর কি বিশাল বড় এই রথ! বিশেষ করে পূজাকে দেখাতে নিয়ে গেছিলাম, আমি অনেকবারই গেছি এইখানে। চলো এবার ভেতরে যাই প্রভুকে দর্শন করতে, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করাই। এটাই হলো প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ। কি সুন্দর লাগছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে। প্রভুকে প্রণাম করে মন্দিরের চারপাশে করলাম পরিক্রমা। আর আমরা অনেকটাই দেরি করে গেছিলাম জন্য গিয়ে আর সন্ধ্যা আরতি দেখতে পাইনি। আর এটাই হলো মেন মন্দির। আর মন্দিরের ডান দিকেই রয়েছে আরও ঠাকুরের কিছু ছোট ছোট মন্দির। আর মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম একটু মার্কেটিং করতে শ্রীরামপুর মেন মার্কেটে। আর গেছিলাম সোজাই শ্রীলেদার্সে। আর শ্রীরামপুরের শ্রীলেদার্সের শপটা কিন্তু বেশ বড় সড়ো। আর পূজা জুতা নেওয়ার ছিল, বললাম চল সোজা এখানে। আর ও এসে বেশ অনেকগুলো জুতা ট্রাই করে করে দেখলো, আর পছন্দ মতন জুতা হয়েও গেল। আর আমিও কিছু কালেকশন দেখছিলাম, তবে আমি জুতো নেওয়ার ছিলাম না। আমার প্রয়োজন ছিল একটা বেল্টের, তারপরে চলে গেলাম বেল্টের কাউন্টারের দিকে। আর আমি নেব বেল্ট, আর পূজাও একটা বেল্ট নিল, দুজন পছন্দ করে সাইজ মতন ঠিক করিয়েও দিল এখান থেকে। আর শ্রীরামপুরের শ্রীলেদার্সের এই ব্রাঞ্চটা কিন্তু শ্রীরামপুর স্টেশনের সাথেই একদম লাগানো। আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু চা খেতে। এখন চা খাওয়াটা একটু কমিয়েই দিয়েছি, কিন্তু বাইরে বেরোলে এই ভাঁড়ের চা একদম লোভ সামলানো যায় না। আর গেছিলাম কিছু ড্রেস কালেকশন দেখতে। এই ড্রেসটা কেমন লাগছে বলো তো? তবে এটা কিন্তু আমার জন্য নয়, এটা নেওয়া হয়েছিল পূজার জন্য। তারপর সবাই মিলে গেলাম একটু আইসক্রিম খেতে, সবাই নিজের নিজের পছন্দ মতন আইসক্রিম নিয়েছি। আর এখন যেহেতু শ্রাবণ মাস আর দিনটা ছিল শনিবার, আর এই শনিবার দিন শ্রীরামপুরের রাস্তায় প্রচুর জাঁকজমক। বাবার ধামে যাচ্ছে সবাই, আর সবাইকে জলছত্র দেওয়া হয়। মানে বাবার ধামে যাওয়ার সময় যে সেবা যত্ন করা হয়, কাউন্টার বসানো হয়, এটাকে বলা হয় এখানে জলছত্র। আর দেখো কত ভারী ভারী জিনিসপত্র নিয়ে বাবার ধামে যাচ্ছে বাবার ভক্তরা। কি সুন্দর সুন্দর করে সাজিয়েছিল সব কিছু, দেখতেই যেন মনটা ভরে যায়। আর এখানে দেখো হনুমানজিকে নিয়ে যাচ্ছে বানিয়ে কাঁধে করে, কি সুন্দর লাগছিল দেখতে। আমরা প্রায় রাত্রি 1:30-2 পর্যন্ত রাস্তায় ছিলাম এই জলছত্র দেখতে। আর এই সব বাবার ভক্তরা কিন্তু যাচ্ছে জল ঢালতে তারকেশ্বর ধামে। সবাই কিন্তু পায়ে হেঁটে অনেক দূর দূর থেকে আসছে। আর যেদিন থেকে কলকাতায় এসেছি ঠিকঠাকভাবে ঘুমটাও হচ্ছে না। এখন রাত্রি 2 বাজে বাড়িতে আসলাম, ভাই আমাকে কি সুন্দর করে হেড ম্যাসাজ করে দিল, তারপর একটু ঘুমোলাম।